হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে আমাদের এটা বেসিক ইংলিশ গ্রামার ক্লাস 3। এর আগে দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে। সো আজকে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন সর্বনাম। হোয়াট ইজ এ প্রোনাউন? প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এক কথা, নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সর্বনাম। হাউ কাইন্ডস অফ প্রোনাউন? প্রোনাউন কত প্রকার? প্রোনাউন 8 কাইন্ডস অর টাইপস। প্রোনাউন 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিগত বা পুরুষবাচক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্রতিপাদক বা নিশ্চিত রূপক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত বা সংযোজন সর্বনাম। ইনডিফিনাইট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিভাজক সূচক সর্বনাম। রিফ্লেক্সিভ অর এমফ্যাথিক প্রোনাউন আত্মবাচক সর্বনাম। রেসিপ্রোকাল প্রোনাউন পরস্পর বিনিময়বাচক সর্বনাম। ইউ মাস্ট মেমোরাইজ 8 কাইন্ড প্রোনাউন্স। সো 8 প্রকার যে প্রোনাউন আছে অবশ্যই তোমাদের এটা মেমোরাইজ করে ফেলতে হবে। পার্সোনাল প্রোনাউন কত প্রকার, কি কি এবং পার্সোনাল প্রোনাউন কোন কোন কাজে ইউজ করা হয় সেটাও বলে দেব। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। হাউ কাইন্ডস অফ পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন 3 কাইন্ডস। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। এই পার্সোনাল প্রোনাউনটা তোমাদের অবশ্যই জানতে হবে। এটা অনেক কাজে ব্যবহার করা হয়। ন্যারেশন আছে, ভয়েস আছে, এমনকি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এগুলো বিশেষভাবে প্রয়োজন। সো পার্সোনাল প্রোনাউন 3 কাইন্ডস, এটা মেমোরাইজ করে ফেলবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। এই শখটা কীভাবে তোমাদের রিডিং করতে হবে সেই বিষয় নিয়ে আমরা খুব ভালোভাবে দেখাবো। পারসন এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। এখানে নাম্বার আছে। নাম্বার হচ্ছে 2 কাইন্ডস, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। ফার্স্ট অফ অল তোমাদের খেজ সম্পর্কে জেনে নিতে হবে। খেজকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়ে জানতে হবে। আমাদের এই লাইনে যা আছে এটা হচ্ছে সাবজেক্টিভ খেজ আর এটা হচ্ছে অবজেক্টিভ খেজ। এটা সিঙ্গুলার পসেসিভ, ডাবল পসেসিভ, ট্রেবল পসেসিভ। সো এগুলো খুব ভালো করে জানতে হবে, কোনটা অবজেক্ট, কোনটা পসেসিভ, কোনটা ডাবল পসেসিভ, কোনটা ট্রেবল পসেসিভ, সেই বিষয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। কীভাবে পড়তে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে কি আছে? আই হচ্ছে সাবজেক্টিভ খেজ বা সাবজেক্ট খেজ। আই এর অবজেক্টিভ খেজ কি? মি। আই এর সিঙ্গুলার পসেসিভ খেজ মাই। আই এর ডাবল পসেসিভ খেজ মাইন। আই এর ট্রেবল পসেসিভ খেজ অফ মাইন। এর ডাবল পসেসিভের সাথে যদি অফ যুক্ত করা হয় প্রথমে, তাহলে সেটা হয়ে যাবে ট্রেবল পসেসিভ। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, অফ মাইন মানেও আমার। এবার আমরা দেখব উই কোন পারসন? ফার্স্ট পারসন। উই কোন নাম্বার? প্লুরাল নাম্বার। উই কোন কেস? সাবজেক্টিভ কেস। উই এর অবজেক্টিভ কেস কি? আস। উই এর সিঙ্গুলার পসেসিভ কেস কি? আওয়ার। উই এর ডাবল পসেসিভ কেস আওয়ার্স। উই এর ট্রেবল পসেসিভ কেস অফ আওয়ার্স। ডাবল পসেসিভ কেজের সাথে যদি অফ যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে ট্রেবল পসেসিভ বা ট্রিপল পসেসিভ বলতে পারো। উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, অফ আওয়ার্স মানেও আমাদের। এখানে এবার আমরা দেখব সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সেকেন্ড পারসনের দুইটা রূপ আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো একটু দেখি। ইউ হচ্ছে সাবজেক্টিভ খেজ, ইউর অবজেক্টিভ খেজ হচ্ছে ইউ। দুইটাই যেহেতু সাবজেক্টিভ খেজও ইউ, অবজেক্টও ইউ, তাহলে আমরা রিয়েলাইজ করব কিভাবে যে এটা কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট। এটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে সেন্টেন্সের শুরুতে যদি ইউ থাকে সেটা হচ্ছে সাবজেক্টিভ খেজ বা সাবজেক্ট, আর সেন্টেন্সের যদি লাস্টে থাকে
বা মিডল ফ্যাক্টে থাকে তাহলে সেটাকে বুঝে নেবে সেটা অবজেক্টিভ ফ্রেজ বা অবজেক্ট। ইউ এর সিঙ্গুলার পসেসিভ হচ্ছে ইয়োর মানে তোমাদের। আর ইউ এর ডাবল পসেসিভ ফ্রেজ হচ্ছে ইয়োর্স, তার মানে এস যুক্ত করলে সেটা হয়ে যাচ্ছে ডাবল পসেসিভ। আর ট্রেবল পসেসিভ হচ্ছে অফ ইয়োর্স, ডাবলের সাথে অফ যুক্ত করলে ট্রেবল পসেসিভ হয়ে যায়। এবার আমরা দেখব সেকেন্ড পারসন ফ্লোরাল নাম্বার কোনগুলা। সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল দুইটা সেম টু সেম, সিঙ্গুলারও ইউ অ্যান্ড ফ্লোরাল ইউ দুইটা সেম কোয়ালিটি, সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল নাম্বার দুইটা সেম সেকেন্ড পারসনের। এবার আমরা দেখব থার্ড পারসন কিভাবে রিয়েলাইজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে কি কি আছে দেখি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টিভ ফ্রেজের ভিতর আছে হি, সে, সি, সে, ইট, এটি নাউন, নাউন মানে নাম। হি, সি, ইট নাউন, নাউন মানে নাম। হি অথবা সি অথবা ইট আর নাউন মানে নাম, যে কোনো মানুষের নাম অথবা হি, সি, ইট এইগুলো যদি থাকে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে পড়ে। এখানে থার্ড পারসন সিঙ্গুলারের অবজেক্টগুলো আমরা দেখব। হির অবজেক্ট হচ্ছে হিম, সির অবজেক্ট হচ্ছে হার, আর ইটের অবজেক্ট হচ্ছে ইট। আর নাউনের অবজেক্ট নাউনই থেকে যাবে, এই জন্য এখানে দেওয়া হয়নি। আর এই থার্ড পারসন সিঙ্গুলারে আমরা সিঙ্গুলার পসেসিভ দেখব। হির অবজেক্ট হির, সিঙ্গুলার পসেসিভ হিজ, সির সিঙ্গুলার পসেসিভ হার, ইটের সিঙ্গুলার পসেসিভ ইটি হয়। আর এখানে হির ডাবল পসেসিভ হিজ, সির ডাবল পসেসিভ হার্স, এর যুক্ত হবে ইটের ডাবল পসেসিভ ইটস, কিন্তু এগুলোর সঙ্গে যদি আমরা অফ যুক্ত করি সেটা হয়ে যাবে ট্রেবল পসেসিভ। এবার আমরা দেখব থার্ড পারসন ফ্লোরাল নাম্বারের ভিতরে কী কী আছে। সাবজেক্টিভ ফ্রেজের ভিতরে আছে দে, দে মানে তাহারা। আর সাবজেক্টিভ ফ্রেজের অবজেক্টিভ ফ্রেজ হচ্ছে দেম, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে দেম। সাবজেক্টের সিঙ্গুলার পসেসিভ হচ্ছে দেয়ার, দেয়ার মানে তাদের। আর সাবজেক্টের ডাবল পসেসিভ হচ্ছে দেয়ার্স, এর যুক্ত হলে ডাবল হয়ে যায়। আর সাবজেক্টের যদি আমরা ট্রেবল পসেসিভটা দেখি অফ দেয়ার্স। এগুলো সব তোমাদের লাগবে, বিশেষ করে ন্যারেশনের ক্ষেত্রে ডাবল, ট্রেবল, সিঙ্গুলার পসেসিভ সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে। সো এটা কীভাবে পড়া যায় সেটা আমি একটু বলি। এখানে আছে আইকন নাম্বার সিঙ্গুলার নাম্বার, আইকন পারসন ফার্স্ট পারসন। এবার আমরা বলতে পারি আইকন কেস সাবজেক্টিভ কেস, আয়ের অবজেক্টিভ কেস কি মি, আয়ের ডাবল পসেসিভ কি মাইন, অথবা আমরা বলতে পারি অফ মাইনের সিঙ্গুলার পসেসিভ কি মাই, তারপর মাইনের সাবজেক্টিভ কেস হচ্ছে আই। এভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। আয়ের অবজেক্ট হচ্ছে আস, আবার পড়তে হবে আস কোন কেস অবজেক্টিভ কেস, আসের সাবজেক্টিভ কেস কি উই, আস হচ্ছে কোন পারসন ফার্স্ট পারসন, আস হচ্ছে কোন নাম্বার, এটা হচ্ছে ফ্লোরাল নাম্বার। এভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে।